আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের আগের দিন রাতে আমি এই ভিডিওটা এডিট করতেছিলাম। গত 2-3 দিন থেকে আমি একটু একটু করে ক্লিপগুলো নিয়ে রাখছি, আর আসলে আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি। বাসায় অনেক কাজ, আমরা বাঙালি বলে কথা, ঈদ আসলে বাসা যতই ক্লিন থাকুক না কেন, ঈদের আগের দিন বাসা দুমসে পরে ক্লিন করতে হবে। তো এটার ব্যতিক্রম আমি কিছু না। আমিও কিন্তু বাসায় একদম ক্লিন টিলিন করে সব কিছুই করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। এর মধ্যে দুজনের চুল কাটবো, আয়ানের স্কুল খোলা, বিশেষ করে আয়নারটা তো কাটা শেষ, কিন্তু আমার এই চুল কাটা নিয়ে আমি খুব বেড়াতে আসছিলাম। তারপরে হলো যে আমি চিন্তা করছি না, আমানকে আজকে চুল কাটাবো, তার মধ্যে আমি বাসাটাও ক্লিনটিং করব, টুকিটাকি নাস্তা রেডি করব। তো আজকে 3 দিনের ব্লগ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তার সাথে সকালবেলা আপনারা ইতিমধ্যে ক্লিপটা দেখছিলেন, গত পরশুর ক্লিপটা, ওর সাথে একটু দুষ্টুমি করলাম। তারপরে হলো যে তাকে ব্রেকফাস্ট খাওয়ালাম, খাওয়ানোর পরে তার বাবা লন্ড্রি করব, সেই কারণে আমি সব জিনিসপত্র এক এক করে তুলতেছিলাম। আর ওরে কোনো রকমে বসানো যাচ্ছে না, তো তার বাবা জামা কাপড় লন্ড্রি ব্যাগে ঢুকাচ্ছে, তাকে নিচে ছেড়ে দিল, সে হামাগুড়ি দিচ্ছে। এর মাঝে আমি ওর চুলটা কাটবো প্ল্যান করছিলাম, আর আমি মাংসটাও মেখে নিয়েছি। মাংসটা বসাতে দিব, আজকে মাংস রান্না করব, ঝটপট রান্না আর কি। ইফতারি বাড়ি থেকে নিয়ে আসবে, যেহেতু বাসার অনেক কাজ, আমার হাতে গোল্লাকে নিয়ে সব কিছু একা কভার করা যায় না। তো এখানে আমি সব কিছু মেখে টেকে নিচ্ছি। সবগুলো মশলা আমি আগে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, দেন আমি এখন মাংসটা দিয়ে দিলাম। তারপরে মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আজকে আমি গ্লাভস পরতে ভুলে গেছিলাম, কিন্তু আমার হাত কি জ্বলতেছিল, আমার হাতটা কেটে গেছে। ওই যে তাড়াহুড়া কাজ, খুবই তাড়াহুড়া করতেছিলাম, কাজগুলো কখন শেষ করব, কখন গোলাকে নিয়ে বসবো, আর একটু রোদ থাকা অবস্থায় চুলটা কাটবো। কিন্তু আসলে ওটা তো আর হয়নি, সেটা কি হলো সেটা একটু পরে দেখাবো। তো আমি মাংসটা মেখে এখন হাত দিয়ে মেখে ভালো করে বসাই দিলাম। এর মধ্যে আমি ক্যামেরাটা অন করে নিয়ে অনেক ট্রাই করলাম গোল্লাকে নিয়ে চুল কাটার জন্য। ও মাই গড, তার বাইকে আমি 4-5 বছর পর্যন্ত আমি নিজে হেয়ার কাট করতাম, তার হেয়ার স্টাইল দিতাম। যারা আমার পুরানো ফলোয়ার্স আছেন তারা দেখবেন আমার ছেলের চুল কাটার স্টাইলগুলো। ইতিমধ্যে আয়ান বড় হয়েছে, এখন তার চুল অবশ্যই তার চয়েস আছে, সে দোকানে গিয়ে কাটতে চায়, তো আমি আর অতটা জোর করি না। কিন্তু আমার গোল্লা এমন শেয়ানা, ও মাই গড, তার একদিন আমি চুল কাটছি, সে ওই ট্রিমার দেখে সে বয়েছিল, কি যে কান্নাকাটি শুরু করছে। পরে কি করব, মেঘলা মেঘলা দিন বের হয়ে পড়লাম জ্যাকসনের উদ্দেশ্যে। আমাদের একজন লোক আছে, আমার আয়ানের চুল কাটে, আর ও ছিল গোলার 5 দিন চুল কাটছিল ও নিয়ে। তো ও অনেক কান্নাকাটি করে, বাট খুব সুন্দর করে চুল কেটে দেয়। কিন্তু এই যে দেখেন না, কি যে বৃষ্টি, ধুমসে বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা যখন গিয়েছিলাম তখন একটু কম ছিল। গাড়ি থেকে নেমে গোলা চুলটা কাটানোর পরে আমরা প্রায় 2 ঘন্টা গাড়িতে বসেছিলাম, এত জোরসে বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু দেখছেন, এটা মানুষের কেনাকাটা, ঈদ বলে কথা, মানুষের ভিড় কখনো কমে না। তো এই যে চলে আসলাম সেলুনটার মধ্যে। এটা একটা আগে পাকিস্তানি ওনার ছিল, এখন যাই না দোকানটার কে ওনার, মানে বিদেশি, দেশি, নেপালি সব আছে। মানে বারবার শপের মধ্যে যারা চুল কাটে, অনেক কান্নাকাটি করতেছিল। তারপর দেখলেন তো, তাকে ফিডার দিয়ে আমি বসালাম দুধ দিয়ে। আপনারা এই রিলসটাও দেখছিলেন, এই যে দুধ খাওয়াই, তারপর আমি তার চুল কাটতেছিলাম, মানে অবস্থা খারাপ। এরপর হলো যে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি আর ভিডিও করিনি। এই যে পরের দিনের ক্লিপটা দেখেন, এইখানে হলো ও মাই গড, পুরো বাসা, ওই যে বললাম না আমরা বাঙালিদের আগের দিন পুরো বাসা ক্লিন করতে হবে। আমি সব কিছু লুটপালট করে, মনে হচ্ছে যে আমি বাসা মুভ করতেছি। আমি সব কিছু লন্ড্রি ব্যাগে ঢুকিয়ে আপনাদের ভাইয়ের কাছে পাঠাই দিলাম। আর ওই যে আগের ক্লিপটা দেখলেন, সেদিন বৃষ্টি থাকার কারণে আমি আর পাঠাইনি। তো এই যে এখানে গোল্লাকে বসাই দিলাম, আর এই দিক দিয়ে হলো যে আমি টুকিটাকি রান্না বসাই দিলাম। গোল্লার খিচুড়ি শেষ, আর ডাল রান্না করব। গোল্লা তো খুব মেজাজ গরম, তার ঘুম থেকে উঠে পর তাকে স্টলার বসানো সেইটা পছন্দ করে না। তারপর তাকে এখানে বসে আমি তাকে খাওয়াচ্ছিলাম। দেন এই যে দেখেন, এখানে দেখাচ্ছিলাম একটা জিনিস, এটা যদিও গাড়ির এই ফ্লাওয়ারটা, বাট এটা গোলার জন্য নিয়ে আসছিলাম হঠাৎ। এটা যে রোদের মধ্যে
এই ফ্লাওয়ারটা মুভ করে আসলে সত্যি এটা সবসময় পরে থাকতাম, আমি এত খেয়াল করিনি। এখানে পর্দার ফাঁক দিয়ে একটু রোদ আসতেছিল, তখন দেখতেছিলাম যে এই ফ্লাওয়ারটা কি সুন্দর করে মুভ করতেছে। আর আমি ওই যে বাসাটা ক্লিন করব, সব কিছু গোছগাছ করবো, গোল্লার কান্নাকাটির জন্য কিছু হইতেছে না। তারপরে আমি আবার তাকে স্টলের উপর শোয়ালাম, শোয়ানোর পরে দুধ দিয়ে ট্রাই করতেছি, সেই জন্য একটু ঘুমাই যায়। দেন তার বাইকেও আমি খাওয়াবো, দেন আমার বাসার কাজগুলো করবো। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে একটু ঘুমাইছে। এই যে দেখেন ঘুমের অবস্থা, জানি না কতক্ষণ ঘুমে থাকবে। দেন এই যে আমার বাসার লোক আমি এখন চেঞ্জ করে ফেলছি, যদি ওইগুলো রেগুলার ইউজের জন্য আমি রেডি করে রাখছিলাম। ঈদের দিন আগের দিন রাতে আমি কিন্তু সব কিছুই চেঞ্জ করবো, বা ঈদের দিনে সব কিছু চেঞ্জ করে ফেলবো। এই যেগুলো কিন্তু সব কিছু রেগুলারের জন্যে, যা ছোটো এটার উপর দিয়ে নতুন ম্যাচিং করে করে জিনিসগুলো আর কি আমি বিছাবো আর কি। তো এই যে সব কিছু ক্লিন করলাম এখানে, এদের দিয়ে ইফতারের টাইমটাও হয়ে যাচ্ছে, আর গোল্লাও উঠে পড়লো। সব কিছু তো ক্যামেরা বন্ধ করে রাখি না, এর মাঝে আরও কত কাজ না করি। তারপরে গোল্লাকে এখন দুপুরের খাওয়াটা খাওয়াচ্ছি ইফতারের আগে দিয়ে, যেহেতু সেটু ঘুমেছিল। আর হলো আপনাদের ভাই এর মাঝে চলে আসছে বাড়ি থেকে ইফতারি নিয়ে। তো আমি এখন ইফতারিগুলো বের করতেছি, কী কী আছে সেগুলো দেখাবো। বাকি রুমগুলো এখনও ক্লিন করতে পারিনি। গোলাকে নিয়ে আসলে আমি সব কিছু একসাথে কাভার করতে পারি না, যদিও এই কামগুলো আমার 2-3 ঘন্টার কাজ ছিল, কিন্তু এগুলো আমি করতে গিয়ে আমার পুরো দিন পুরো রাত লেগে যায়। কারণ একটুখানি করে আবার তার খাওয়ানোর টাইম, তার ঘুম পাড়ানোর টাইম, তার ড্রাইভার চেঞ্জ করার টাইম, এই যে যাদের বাচ্চা আছে তারাই জানে। এটা হলো ঈদের আগের দিন, মানে আজকে। সো এটা হলো সকালবেলা তাকে খাওয়াচ্ছি, আর সে কী যে রাগ করে, এই যে দেখেন সে বসবে না, পুরচারে নিচে বসবে না, কোনো কিছুতে না, তাকে শুধু নিচে ফ্লোরে ছেড়ে দিলে সে খুব খুশি। আর ওই যে বাসা যে ক্লিন করছে, আর তো ক্লিপগুলো নিয়ে নিই। এটা হলো বাসা ক্লিন করার পরে আমার বেডরুমটা একদম সুন্দর করে ক্লিন করে ফেলছি, আর একদম সব কিছু চকচক করতেছি। যদিও আমার বাসাটা একদমই সবসময় এরকমই থাকে, যারা আমার ব্লগগুলো দেখেন। আর এই যে দেখেন আমার আইফোনটা এখানে পড়ে আছে 17 Pro Max, আমি এখনও পর্যন্ত লাগাইনি। আগে একটা সময় থাকতো অনেক বেশি থাকতাম, ফোন কেনার জন্য খুব এক্সাইটেড থাকতাম, ফোন ইউজ করার জন্য। নতুন ফোন বয়সের সাথে সাথে মনে হয় সব কিছু চেঞ্জ হয়ে যায়। কেন জানি আমার মন চাচ্ছে না আইফোন 17 Pro Max আমি ইউজ করি। আমার হাতে আছে 15 Pro Max। সো ওইটা আমার মনে হচ্ছে যে আমার ওইটাই ভালো। পুরানো জিনিসের জন্য খুব মায়া লাগে, নতুন কিছু নিয়ে আসলে আর কি। আমি এখনও লাগাইনি, যা দেখি ঈদের দিন লাগাবো। আর এটা হলো আয়ানের রুম, এটাও আয়নের রুমটাও ক্লিন করে পড়লাম। যদিও সব কিছু আমার রেগুলার বেসিসে, সে সব কিছু রেগুলারে, ঈদের দিন সব কিছু নতুন আবার লাগাবো। তারপর হলো এখানে উন্ডার মধ্যে একটা আমি কি বলে একটা কাঠের একটা লাঠি দিলাম। এখানে যেহেতু আমাদের ব্যালকনি নাই, মাঝে মধ্যে জামা কাপড়, আমার বাসাতে তো অনেক রোদ ঢুকে, তো এই উন্ডুগুলো অনেক বড়, তো এখানে জামা কাপড় দিলে সুন্দর ড্রাই হয়ে যায়। আর ওই যে লন্ড্রি ব্যাগ নিয়ে আসছিলো গতকালকে, সেগুলো এখনও আমি রাখিনি, এখন আজকে সব কিছু আস্তে আস্তে রাখবো। তো আমি লাঠিটা খুলে ফেললাম, দেখতে এতদিন পর্যন্ত বাজে লাগে, যেহেতু এখন সব কিছু ড্রায়ার লন্ড্রিতে নিয়ে যায়। এর মধ্যে চলে আসলো আয়ানকে আয়ানের বাবা উপরে দিয়ে সে আবার চলে গেল। আজকেও কিন্তু সব কিছু ইফতারি কিনে নিয়ে আসবে, যা শুধু আমি বুটটা বাজি করবো আর কি। তো আয়ানকে আমি বলতেছি জুতা খুলছো, জুতাটা বক্সে রেখে দাও, তারপর নিজের কাজ নিজে করো, আস্তে আস্তে করে সব কিছু শিখতে হবে। তারপরে জ্যাকেটটা রাখার জন্য বলতেছি। তার ভাই আসার পর তাকে আবার আমি এখানে শোয়ালাম, এখানে তারে আমি এখানেই রাখি সবসময়, বেডে রাখি না ডে টাইমে, কারণ বেড থেকে যদি পড়ে যায় আর সে তার ক্রিবও ঘুমাতে চায় না এখন আর আমি এখানে আস্তে আস্তে করে ঈদের জন্য প্রিপারেশান নিচ্ছি। এটা আজকে ভিডিও ছিল। সো আমি এখানে হলো যেই পুটিং বানাচ্ছি, তারপরে একটা কেক ওভেনে দিয়ে দিলাম। দেন আমি এখানে পুটিংয়ের জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছি, তারপরে আরও মিষ্টি আইটেমটা এগুলো বানাচ্ছি আর কি, সেগুলো একটু পরে দেখাবো। এই যে বুটটা বেজে করে নিচ্ছি, এখানে বুটটা ভাজি হতে মাঝে আমি পুডিংটা দমে দিয়ে দিলাম। পুডিংও মোটামুটি হয়ে আসছে। তারপরে ভাত রান্না করতেছিলাম, যেহেতু আমি আজকে শেষ রোজা, সো ওটার জন্য আমি ভাত রান্না করে রাখছি, তরকারি রান্না করা আছে। তারপর হলো যে এই যে আমার পুডিংটা দেখেন, লোক কি যে সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ একদম পারফেক্ট পুডিং রেডি। আমি এখন একটা টুথপিক দিয়ে দেখতেছিলাম পুডিংটা হয়েছে কিনা, বা ভিতরে একদম পারফেক্টলি যে একটু লাগতেছে না, একদম পারফেক্ট হয়ে গেছে। আমার পুডিংটা 20 মিনিটের মধ্যে হয়ে গেছিলো।
পুডিং বানাতে পারতে দেখেন কিচেনে কাজের অবস্থা, মানে এখনো কাজ করে যে কুলে পাই না। কত কাজ যে আমি সারাদিন আজকে 3 দিন পর্যন্ত করছি। এই কারণে আমি পেজে অ্যাক্টিভে দেখতে পাইনি, কোনো ভিডিও দিতে পারিনি, শুধু কাজের মধ্যে আমি আছি। তারপর রাতেরবেলা যখন একটু রেস্ট নিতে যাই তখন একটু আপনাদের সাথে পোস্ট করি যে ভিডিওগুলো আগে এডিট করে রাখছিলাম। এখানে হলো পুডিংটা আমি নিয়ে আসছি, এটা কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটা ফ্রিজে রেখে দিব। সো ফ্রিজে রাখার পরে যত ফ্রিজে রাখবেন যত ঘন্টা তত ভালো। সুন্দর কেক বলেন, পুডিং বলেন, যে কোনো ডিজার্ট টাইপের জিনিসগুলো ফ্রিজে রাখলে সুন্দর এগুলো একটা রেজাল্ট পাওয়া যায়। তারপর হলো দেখেন, এটা হলো ইফতার করা শেষ। এটা হলো আজকের ভিডিও। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে আমাদের রোজা শেষ। সো আমাদের গোল্লাকে দিলাম আমি দাঁত ব্রাশ করতে। গোল্লা দাঁত ব্রাশ করতেছে, আগে ব্রাশটা করতে হারিয়ে ফেলছে, তো আজকে আবার নতুন একটা ব্রাশ দিলাম। যেহেতু গোল্লার এখন দাঁত উঠছে, সে এখন সলিড ফুড খায়, আমি ট্রাই করি রাতেরবেলাও তার দাঁত ব্রাশ করে দেওয়ার জন্য, এবং কি সকালবেলাও। এতে করে দাঁতগুলো সুন্দর থাকবে আর দাঁতে কোনো গ্যাভিটিস হবে না, মানে পোকা ধরবে না আর কি। সো এই যে বাচ্চাদের বিদেশের মধ্যে বাচ্চাদের দাঁতগুলো যে অবস্থা থাকে, কালো কালো হয়ে যায়, অনেক বেশি ক্যান্ডি খায় অনেক বাচ্চাদের, এটা দেখে মোস্ট অফ দ্য বাচ্চাদের। বাট মার্শাল্লাহ আমার বড় ছেলে কখনো এই জিনিসটা দেখিনি, বাট এখনও পর্যন্ত তার কোনো দাঁতে কোনো প্রবলেম হয়নি। আর এখন ট্রাই করি ছোটোটারও। তো এখানে তার ব্রেকফাস্ট করার জন্য বসলাম। দেন আজকে আমার এক এক করে অনেক রান্না। সো আর এখানে অনেক কাজে করলাম, ভিডিও করিনি। এখানে আয়নকে লাঞ্চ দিয়ে পাঠিয়ে দিলাম। আমার কাজ এই যে দেখেন, আমি এখন আবার এখানে হলো মালাই চপ বানাবো, মালাই চপের জন্য রেডি করলাম। তো এখানে আমি আমার একটা নতুন পাতিল বের করলাম মালাই চপের জন্য। সো পাতিলটা খুব সুন্দর ছিল, অনেক আগে কিনে রাখছিলাম, আজকে ফার্স্ট টাইম ইউজ করছিলাম। মাশাআল্লাহ আমার মালাই চপগুলো একদম পারফেক্ট হয়েছে। আমি ডিজার্ট টাইপের মিষ্টি টাইপের জিনিসগুলো মানে আজকে সব কিছু রেডি করে রাখবো। রাত 3-4টার দিকে উঠে আমি লুডু, শ্যামাই যা যা আছে বিরিয়ানি সেগুলো করবো। এই যে দেখেন পুডিংটা, কালকের পুডিংটা কি সুন্দর হয়েছে। আমি এখন এটাকে একটা ট্রের মধ্যে ঢেলে নিব। এই যে দেখাচ্ছি আমি কি সুন্দর করে, একদম সুন্দরভাবে উঠে আসছে আর কালারটা খুবই সুন্দর হয়েছে। সো আমি এটা একটা ফ্লেভার দিয়ে বানাইছি, আরেকটা ফ্লেভার দিয়ে বানাবো, সেটাও আজকে বানাবো। সো দেখাচ্ছি আমি আমার পুডিংটা দেখেন আগে। ও মাই গড, এই যে দেখেন মনে হচ্ছে গ্লাস উপরে এরকম এত সুন্দর করে বসছে, ক্যারামেলগুলো একদম পারফেক্ট মাশাআল্লাহ। সো আমি এখন এটাকে র্যাপ করে ফ্রিজে রেখে দেবো। আর ওই যে আমি আর একটা পুডিং বানালাম, এটা হলো সেটা। তারপর হলো যে মালাই চপ, দেন হলো যে যেটা আগে বানিয়েছি সেটা। দেন আমি পায়েসও রেডি করছিলাম, পায়েসটা একটু পরে দেখাবো। পায়েস এখন চুলার উপরে, তার মধ্যে বাসার অন্যান্য কাজগুলো করতেছিলাম। আজকে বেগুনি পেঁয়াজও আপনাদের ভাইয়াকে আজকে বাসায় রেখে দিয়েছি, যেন আমানকে রাখে আমি আমার কাজগুলো করার জন্য। সো এই কারণে আজকে বাইরে জানিয়েছি, আজকে আমি শেষ দিন বা নিজের হাতে জিনিস বানিয়ে খাবো। দেন হলো যে এই যে পায়েসটাও রেডি। মাশাআল্লাহ পায়েসের কালারটা দেখেন একদম ক্ষীরের মতো হয়েছে। ইফতারটাও রেডি। তো আমরা এখন ইফতার করতেছি। ইফতার করার পর আমি চিকেন ভিজে রাখছিলাম যে, সো চিকেনটা আমি কেটে কুটে ক্লিন করে ম্যারিনেট করে রাখবো বিরিয়ানির জন্য। তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো, লম্বা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। দুজন বসে বসে, একজন সোফার উপর বসে বসে টিভি দেখতেছে, আরেকজনে আইপ্যাড দেখতেছে, আরেকজনে টিভি দেখতেছে। এই যে আমার ম্যারিনেশন শেষ। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। আগামীকালকে আবার সবার সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন।